সাগরিকা ফিরলেন, হ্যাট্রিকটা করলেন। সাগরিকার ফেরা এর থেকে আর নতুন হতে পারে না। শিকটা করলেন গোলকিপারের মাথার ওপর দিয়ে। বাংলাদেশের গোল্ডেন গার্ল সাগরিকা লং বল, এবং সেটাই কন্ট্রোলে নিলেন ঠিকঠাক ভাবে গোলকিপারের মাথার ওপর দিয়ে, সেটা নেপালের জালে। রাইট ফুটের শট, সিঙ্গেল ড্রপ এবং গোল। কি দারুণ দক্ষতা, চমৎকার ভাবে মাথা ঠান্ডা রেখে এবং কোন সময় কি করতে হবে, কোন ধরনের শটটা মেক করতে হবে সেটা যেন ঠিকঠাক জানেন সাগরিকা। এবং একটা বলের সাপ্লাই, সাগরিকাও সেটাকে কাজে লাগালেন, কোনো রকমের ভুল ত্রুটি করলেন না। দর্শকদের উচ্ছ্বাস পুরো গ্যালারিতে বাদ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের সমর্থকরা, সাগরিকার সমর্থকরা, সাগরিকার ফ্যান্সরা। দারুণ এক গোলে গ্যালারি বাতালেন সাগরিকা। দারুণ একটা বলের সাপ্লাই, একজনকে কাটালেন এবং গোলকিপারকে পরাস্ত করে দারুণ একটা প্লেসিং শট। 2-0 গোলের লিড বাংলাদেশের। চমৎকার গোল এবং সাগরিকা 6 নম্বর গোল, ষষ্ঠ গোলটা করে ফেললেন সাগরিকা নিজের জন্য এবং দলের হয়ে এই ম্যাচে সেকেন্ড গোল। ফার্স্ট হাফে একটা গোল, সেকেন্ড হাফে আরো একটা গোল নিয়ে বাংলাদেশে মাঠে নামেনি, সেটা ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজে বলে দেয় রেফারি। তার দিকেই নজর, কারণ কিক অফে, সেকেন্ড হাফ কিক অফে সিগন্যালটা তিনিই দেবেন। নির্ধারিত সময়ের অপেক্ষা, ঠিক সময় মতোই হুইসেলটা তিনি দেবেন এবং বলতে বলতে শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা। সেকেন্ড হাফের শুরুতেই নেপাল, তার কিন্তু লেফট সাইড দিয়ে শুক্রিয়া, লাস্ট মোমেন্ট টাচ, খুবই পেয়ে যাচ্ছে নেপাল। গঙ্গায় প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ, বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে এবং আফ্রিকার পরিবার তারাও এসছেন খেলা দেখতে গ্যালারিতে এবং বিরাট জাম সবটাকে ছুঁয়ে ফেলেন সাগরিকা। ঠাকুরগাঁয় রানী সংখ্যের মেয়ে 8টা গোল পূর্ণ করলেন এই আসরে। আজকের ম্যাচে 4টা গোল। এই টুর্নামেন্টে বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা সাগরিকাকে দিলে মোটেও সেটা ভুল হবে না। সাগরিকা, তার সেলিব্রেশন, উঠছেন তিনি, জবাবটা দিতে চেয়েছিলেন।